তো এবার দেখুন যে বাইনারি যোগগুলো আপনারা কিভাবে করবেন। বাইনারি যোগ করার আগে অবশ্যই আপনাকে এই বিষয়টি জানতে হবে যে 0 প্লাস 0 এটা যদি বাইনারি করেন তাহলে এখানে কত হবে 0। তারপরে 0 প্লাস 1 এটা যদি আপনি বাইনারি করেন তাহলে এখানে হবে 1। তারপরে এখানে 1 প্লাস হচ্ছে 0 এটা যদি আপনি বাইনারিতে যোগ করেন তাহলে এখানেও হবে কত, এখানে হবে 1। এখন 1 প্লাস 1 এটা যদি আপনি বাইনারিতে যোগ করেন তাহলে এখানে হবে 0 আর ক্যারি থাকবে, মানে এখানে ক্যারি হবে মানে হাতে থাকবে এখানে 1। এটাকে আপনি লিখে দিতে পারেন যে ক্যারি। এখানে হাতে কত থাকবে, এখানে থাকবে 1। তারপরে এখন 1 প্লাস 1 এখানে 3টা 1 যদি যোগ করেন, বাইনারিতে যদি যোগ করেন তাহলে এখানে থাকবে 1 এবং এখানে কত আবার 1 থাকবে ক্যারি, মানে এখানে হাতে কত থাকবে, এখানে থাকবে 1। তো দেখুন এখন এখানে 1 তারপরে 1 এখানে 0 1 তারপরে এখানে দেই যে 1 0 তারপরে 1 তারপরে 1। এটা আপনি কিভাবে বাইনারিতে যোগ করবেন দেখে নিন। তাহলে এখানে প্লাস দিলাম। এখন 1 প্লাস 1 1 প্লাস 1 বাইনারিতে যদি যোগ করি তাহলে এখানে কত থাকবে, এখানে নামবে 0 আর এখানে ক্যারি থাকবে কত 1। তো 1টা আমরা আবার এখানে যোগ করব। দেখুন এখানে 0 প্লাস 1 এখানে 0 প্লাস 1 তাহলে কত নামবে 1। তাহলে এখানে দেখুন যে 0 প্লাস 1 এখানে কত নামবে, এখানে নামবে 1। তার মানে এখানে 0 প্লাস 1 এখানে নামবে 1 আর এখানে ক্যারি কত ছিল 1। তার মানে আবার 1-এর সাথে যদি আপনি 1 যোগ করেন তাহলে এখানে কত নামবে 0। আবার এখানে কত থাকলো ক্যারি, ক্যারি থাকলো 1। এখন 1 প্লাস 0 1 প্লাস 0 এখানে নামবে 1। আবার ক্যারি কত ছিল 1, আবার 1-এর সাথে 1 যদি আপনি যোগ করেন তাহলে এখানে আবার নামবে 0। তারপরে দেখুন হাতে আবার ছিল 1, তাহলে 0 প্লাস 1 যদি আপনি আবার যোগ করেন বাইনারিতে তাহলে এখানে নামবে 1 আর হাতে আবার কত থাকবে 1। কারণ এখানে আপনি এটা বসালেও হবে, দেখেন যে 3টা 1 যদি আপনি যোগ করেন 1 কিন্তু বসতেছে, আবার ক্যারি থাকতেছে 1, এই ক্যারি 1টা এখানে বসিয়ে দিতে হবে আর এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখুন আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যে 1 প্লাস 1 এখানে কত নামবে 0, 1 প্লাস 1 নামবে 0, ক্যারি থাকবে কত 1। আবার 0 প্লাস 1 তাহলে 1 আবার ক্যারি কত ছিল 1, আবার তার মানে এখানে কত বসবে, এখানে বসবে 0। আবার ক্যারি থাকবে 1। এখন 1 প্লাস 0 1 প্লাস 0 কত নামবে 1, আবার ক্যারি কত ছিল 1 তাহলে এখানে বসবে 0। তারপরে 0 বসার পরে আবার থাকবে 1। এখন 1 1 আর এই যে ক্যারি 1, এখন এখানে শেষে কত রয়েছে 3টি 1 1 1 আর ক্যারির ছিল 1। তার মানে 3টি 1 যদি আপনি প্লাস করেন তাহলে নামবে 1 এবং ক্যারি থাকবে 1। তার মানে এই 2টি 1 আপনাকে এখানে একসঙ্গে বসিয়ে দিতে হবে। তার মানে 3টি 1 যদি যোগ করেন এবং পরে যদি কিছুই নেই, এখানে তো আর যোগ করার নেই, তার মানে এখানে আমরা ডিরেক্ট 11 বসিয়ে দিব, মানে 1 1। তো এভাবে আপনারা বাইনারি যোগগুলো করবেন আর মনে রাখবেন যে বাইনারি বিয়োগগুলো আপনারা কিভাবে করবেন সেটা একটু দেখে নিন। যে এখানে 0 মাইনাস 0 যদি করেন তাহলে এখানে কত নামবে 0। তারপরে 1 মাইনাস 0 যদি করেন তাহলে এখানে নামবে 0। তারপরে এখানে 1 মাইনাস 1 যদি করেন তাহলে এখানে কত নামবে, এখানে নামবে 0। তারপরে 0 মাইনাস যদি 1 করেন তাহলে এখানে কত নামবে 1। আর ধার নিতে হবে, আর 1 আবার ধার নিতে হবে, মানে ক্যারি থাকবে 1। এখন আবার পরে কত থাকবে, ক্যারি থাকবে 1 বা ধার থাকবে 1। তো দেখুন আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে সাপোজ মনে করেন আছে 1 তারপরে 0 1 0, তারপরে এখানে মনে করেন 0 0 এখানে 1 এখানে 1। তাহলে এটা কিভাবে বাইনারিতে বিয়োগ করবেন আপনারা দেখে নিন। এখন এখানে 0 থেকে 1 যদি আপনি বিয়োগ করেন, দেখেন যে
জিরো থেকে 1 বিয়োগ করতেছেন, তাহলে কত থাকবে? এখানে কত নামবে? 1। আর ক্যারি থাকবে মানে ধার থাকবে কিন্তু 1। তার মানে এখানে কত বসলো? এখানে বসলো 1। এখন আবার এখানে ক্যারি থাকতেছে মানে ধার থাকতেছে 1। এখন 0 মাইনাস 0, তাহলে কত বসবে? 0। আবার 0 থেকে যদি আপনি 1 মাইনাস করেন তাহলে এখানে আবার কত বসবে? এখানে বসবে 1। আবার ক্যারি থাকতেছে 1, তাহলে এখানে যদি আপনি ক্যারির 1টা বসিয়ে দেন তাহলে 1 থেকে যদি 1 আপনি মাইনাস করেন তাহলে এখানে কত বসবে? 0। আর এটাই হচ্ছে অ্যান্সার। তো বিয়োগগুলো এভাবে করবেন। তো এবার গুণ আপনারা কিভাবে করবেন দেখে নিন। তো এখন বাইনারিতে গুণগুলো আপনারা কিভাবে করবেন দেখে নিন। এখানে 0 গুণন 0, তাহলে এখানে কত বসবে? এখানে বসবে 0। তারপরে 1 গুণন 0, এখানে বসবে 0। তারপরে 0 গুণন 1, এখানে বসবে 0। তারপরে 1 গুণন 1, এখানে বসবে কত? 1। তো এখানে ক্যারি কিছুই থাকবে না। তো দেখুন একটি উদাহরণ দেই তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। এখানে 1, তারপরে 0 1, তারপরে এখন 1 1। আপনি কিভাবে এটা গুণ করবেন দেখে নিন। এখন 1কে যদি আপনি 1 দিয়ে গুণ করেন তাহলে কত হবে? এখানে হবে 1। তারপরে 1 দিয়ে যদি 0কে গুণ করেন তাহলে এখানে বসবে 0। 1 দিয়ে 1কে গুণ করলে বসবে 1। এখন আপনি অন্য ঘরে যাচ্ছেন। আমরা গুণ কিভাবে করি? যখন এক ঘর থেকে অন্য ঘরে যাই তাহলে এখানে একটা শূন্য দেই, তার মানে আপনি এখন এখানে একটি শূন্য দেন। তাহলে 1 দিয়ে 1কে গুণ করলে এখানে হবে 1। 1 দিয়ে 0কে গুণ করলে এখানে হবে 0। 1 দিয়ে 1কে গুণ করলে এখানে হবে 1। তারপরে আপনি আবার এটা প্লাস করেন, তাহলে 1 0 আবার ওই প্লাসের মতো, তার মানে এখানে বসবে 1। 0 1, এখানে বসবে 1। 1 প্লাস 0, এখানে বসবে 1। আর এখানে কত নামবে? 1। তো দেখুন এটাই হচ্ছে অ্যান্সার। গুণটা কিন্তু অনেক সহজ, আপনারা গুণগুলো এভাবে করবেন। তারপরে বাইনারিতে ভাগগুলো কিভাবে করবেন এখন দেখে নিন। দশমিক সংখ্যা থেকে বাইনারি, আবার বাইনারি থেকে যে দশমিক সেটা কিন্তু আপনি ফলো করতে পারেন। তো আপনারা দেখুন বাইনারিতে ভাগগুলো কিভাবে করবেন। এখানে একটি উদাহরণ দেখুন, 1 0 1 0, এখানে ভাগ, এখানে 1 0। এটাকে আপনি বাইনারিতে কিভাবে ভাগ করবেন সেটা আপনারা দেখে নিন। এখন এটা করার আগে দশমিক সংখ্যা থেকে বাইনারি এবং বাইনারি সংখ্যা থেকে দশমিক সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সেটার মাধ্যমে চাইলে আপনারা খুব সহজেই বের করতে পারবেন। এখন এখানে 1 0 1 0, এটার দশমিক সংখ্যা কত? এই বাইনারির দশমিক সংখ্যা কত সেটা বের করতে গেলে এখানে প্রথমে রয়েছে 1 গুণন 2, তারপরে আবার কত? 0 গুণন 2, তারপরে আবার প্লাস, এখানে 1 গুণন 2, তারপরে প্লাস, শেষে আছে কত? 0 গুণন 2। আবার ডান দিক থেকে শুরু করবেন। এখানে 0, এখানে 1, তারপরে 2, এখানে 3। 2 এর ওপর কিউব বলতে এখানে 8, 8-এর সাথে 1 যোগ করলে, 1 গুণ করলে এখানে হবে 8, তারপরে প্লাস এখানে 0-এর সাথে এটা মানে 0, তারপরে প্লাস এখানে 2, প্লাস এখানে শেষে 0। তারপর 8 আর 2 যদি আপনি যোগ করেন তাহলে এখানে কত হবে? এখানে হবে 0। তাহলে এই বাইনারির এই 10 আসলো, এটা হচ্ছে এর দশমিক সংখ্যা। আবার এখানে 10-এর দশমিক সংখ্যা কত দেখুন, এখানে 1 গুণন 2 প্লাস এখানে 0 গুণন 2, তো শেষে 0, তারপরে এখানে 1, তার মানে এখানে হচ্ছে 2। এই 2 হচ্ছে 10-এর দশমিক সংখ্যা। এখন এখানে 10 ভাগ এখানে 2, তাহলে এই 10কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন এখানে হবে 5। আর যদি আপনি এই 5-এর বাইনারি সংখ্যা বের করতে পারেন তো এটাই হবে এর অ্যান্সার। তো এবার দেখুন এই 5-এর বাইনারি আপনারা কিভাবে বের করবেন। এখানে কত রয়েছে? 5। তো এখানে 2 দিয়ে যদি আপনি 5কে ভাগ করেন তাহলে এখানে 2 দুগুণে, এখানে হবে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, কিন্তু এখানে কত রয়েছে? 5, তো এখানে কত বসবে? 1। তারপরে আপনি যদি আবার এটাকে 2 দিয়ে ভাগ করেন তাহলে 2 অক্ষে 2, এখানে কত বসবে? 0। আবার যদি আপনি এটাকে 2 দিয়ে ভাগ করেন তাহলে এখানে বসবে 0, আর এখানে শেষে কত বসিয়ে দিবেন? 1। তার মানে এই 5-এর বাইনারি হচ্ছে 1 0 1, এই যে 1 0 1। তো এটা হচ্ছে যে 5-এর বাইনারি। তার মানে এই 1010 ভাগ 10, এটাকে যদি আপনি ভাগ করেন তাহলে এখানে কত আসবে? 1 0 1।
তো এটাই হচ্ছে অ্যান্সার। তো ভাগগুলো এভাবে করবেন, যোগ করবেন, বিয়োগ গুণ, তারপরে দশমিক সংখ্যা থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক সংখ্যা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।